কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমরা অনেকেই কবরস্থানকে সালাম দেই, আবার অনেকেই সালাম দেই না। অনেকেই দুনিয়াবি কথাবার্তা বলতে বলতে চলে যায়, আবার অনেকেই সাময়িক সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়, আবার অনেকেই কবর দেখলে ভয় পাই। কিন্তু অধিকাংশ মানুষ কবরকে যেভাবে ভয় পাওয়ার কথা আমরা সেভাবে ভয় পাই না। অনেক মানুষ আছে কবরস্থানকে ভয় পায় এই জন্য যে কবরের মধ্যে জিনরা থাকে, কবরের মধ্যে ভূত থাকে, কবরের মধ্যে অন্য কিছু থাকে। এই চিন্তা চেতনায় তারা কবরস্থানকে ভয় পায়। কিন্তু ভয় পাওয়া উচিত এটা মনে করে যে এই কবরস্থানে আমার ভাই আছে, এই কবরস্থানে আমার দাদা আছে, এই কবরস্থানে আমার অনেক আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে, যারা আমাদের সাথে উঠা বসা করতো, আমাদের সাথে চলাচল করতো। আজকে আমি দিব্যি এই রাস্তা দিয়ে চলাচল করছি, কিন্তু তারা এই কবরস্থানে শুয়ে আছে। একদিন আমার মতো অনেকেই এই রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে, কিন্তু আমি তাদের মতো এই কবরস্থানে শুয়ে থাকবো। আমি আর এই রাস্তা দিয়ে হাঁটতে পারবো না। এই ভয়, এই চিন্তা আর টেন্ডেন্সি ভিতরে যদি নিয়ে আসতে পারেন তবে আপনি সফল ব্যক্তি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কবরস্থানকে বেশি বেশি জিয়ারত করো। কেন? ওখানে গেলে তোমাদের কবরের কথা স্মরণ হবে। তোমার মনে হবে যে এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে, এই কবরস্থানে যারা শুয়ে আছে, তাদের দলভুক্ত অচিরেই আমি হব। এবং ওই কবরস্থানে আমাকে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে। ওই কবরস্থানে যদি আমি ভালো কাজ করে যেতে পারি, ওই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারি, তাহলে আমার ঠিকানা হবে জান্নাত। আর যদি না দিতে পারি, তাহলে এই কবরস্থানটা হবে আমার জন্য জাহান্নাম। এই চিন্তা, এই ভয়টা যদি নিয়ে আসতে পারেন, তাহলেই আপনি সফল ব্যক্তি। কবরস্থানে গেলে আপনাকে প্রশ্ন করা হবে, কমপক্ষে 3টা প্রশ্ন করা হবে। এটা মুখস্থ করে গেলে আপনি সেখানে উত্তর দিতে পারবেন তা নয়, বরং আপনার আমল দিয়েই উত্তরটা সেখানে দিতে হবে। আপনার আমল যদি ভালো থাকে, রবের প্রতি যদি আপনার অগাধ বিশ্বাস আর আস্থার ভালোবাসা থাকে, আপনি রবকে এই প্রশ্নের উত্তরটা সেখানে দিতে পারবেন। নবীকে এই উত্তরটা আপনি দিতে পারবেন তখনই যখন নবীজির সুন্নাহকে আপনি পরিপূর্ণভাবে অনুসরণ আর অনুকরণ করবেন। দ্বীন ইসলামের প্রতি যখন আপনি থাকবেন, দ্বীন ইসলামকে আপনি মেনে চলবেন, তখন সেই প্রশ্নের উত্তরটাও আপনি সেখানে দিতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছে, কবরস্থানে বেশি বেশি জিয়ারত করো। কবরস্থানের কাছে গেলেই তোমাদের কবরস্থানের কথা স্মরণ হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, তিনি ছোট বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিতেন। মুসলমান ভাইরা আমার, সাহাবীরা জিজ্ঞাসা করতেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন কবরস্থান দেখলেই কান্নাকাটি শুরু করেন? আপনার চোখের পানি ঝরঝর করে পড়তে থাকে কেন? কারণটা কি বলেন তো দেখি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দেয়া বলতেন, সাহাবীরা, এই কবরস্থান প্রাণ সম্বন্ধে তোমরা কি জানো? এটা হলো আমাদের আখিরাতে যাওয়ার হলো প্রথম একটা ঘাঁটি। আমরা যদি কবরের জগতে যদি আমরা সার পেয়ে যাই, সব জায়গায় আমরা কিন্তু সার পেয়ে যাব। এই কবরস্থানটা হলো এমন একটি জায়গা, আমি দুনিয়ার জমিনে যখন চলাফেরা করেছি, আমার আশেপাশে হাজার হাজার মানুষেরা চলাফেরা করে, কিন্তু আমি যখন কিয়ামতের ময়দানে উত্তোলন হব, সেখানেও আমি কোটি কোটি মানুষ দেখতে পাবো। কিন্তু এই দুইটার মাঝামাঝি কবরস্থানের জগৎটা হলো এমন একটি জগৎ, এই জগতে আমার পাশে কেউ থাকবে না, একা একা এই কবরস্থানের মধ্যে আমাকে থাকতে হবে। এই কবরস্থানের কথা যখন আমার মনে পড়ে যায়, এই চিন্তা যখন আমার অন্তরের মধ্যে জাগ্রত হয়ে যায়, তখন কবরস্থান দেখলেই আমার কান্না চলে আসে। তখনই আমার কান্না চলে আসে, তখন আমি চোখের পানি আর ধরে রাখতে পারি না। প্রিয় ভাই, এজন্য কবরস্থান দেখলেই মরণের কথা স্মরণ করবেন, এবং এই কবরস্থানে আপনাকে যেতে হবে। যাওয়ার পরে কি হবে এই কথাগুলো স্মরণ করবেন। দেখবেন আপনার অহংকার ধূলিসাৎ হয়ে গেছে, আপনার অহংকার মাটির সাথে মিশে গেছে। কিসের অহংকার, কিসের বড়াই আপনার মধ্যে রয়েছে, এগুলো আর কখনো আপনার করতেই মন চাইবে না।